সংবিধান সংস্কার কমিশনকে রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ক্ষমতায় ভারসাম্য সহ তত্ত্বাবধায়ক সরকার, গণভোট, সংসদের উচ্চকক্ষ, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ সৃজনের প্রস্তাব দিয়েছে বিএনপি। এই প্রস্তাবগুলো সংস্কার কমিশনকে মোট ৬২টি প্রস্তাব দিয়েছেন দলটি। মঙ্গলবার জাতীয় সংসদ সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের হাতে বিএনপির প্রস্তাবনাগুলো জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সংবিধান সংস্কার কমিশনের কাছে বিএনপির প্রস্তাবনার কথা তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের প্রস্তাবনা সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত ৬২টি জায়গায় বিভিন্ন প্রস্তাব সংশোধনী জমা দিয়েছেন। কমিটি বিবেচনা করবে বলে তারা আশা করেন। প্রস্তাবনার মূল অংশে বাংলাদেশের রাজনীতির চরিত্র পরিবর্তনের বিধান ১৫তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ করেছিল, সেগুলো সহ বিএনপি কিছু নতুন প্রস্তাবনা দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রস্তাবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের রক্তের অঙ্গীকার ও বাংলাদেশের বর্তমান বাস্তবতা বিবেচনা করে ভবিষ্যতে যাতে সংসদীয় একনায়কতন্ত্র সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে তাদের প্রস্তাবনা দিয়েছেন। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রীর পদে আসীন না হয় সে বিধান রেখেছেন। নতুন করে সংসদের উচ্চ কক্ষ সৃষ্টির বিধানের প্রস্তাব করা হয়েছে। বিচার বিভাগের বিষয়ে বিএনপি নতুন প্রস্তাব দিয়েছেন জানিয়ে বলেন, অধীনস্থ আদালতের নিয়ন্ত্রণ যাতে সুপ্রিম কোর্টের অধীনে থাকে। নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী সহ পদ সৃজনের প্রস্তাবও দেওয়া হয়েছে। তিনি বলেন, এটা আগে ছিল, তারা তা পুনঃপ্রবর্তন বিধানের প্রস্তাব করেছেন। যেসব বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি, তত্ত্বাবধায়ক সরকার মানুষের ১ নম্বর আকাঙ্ক্ষা, সেটি আদালতের বিচারাধীন আছে। আশা করেন মানুষের পক্ষে আসবে। গণভোটের বিধান পুনঃপ্রবর্তনের প্রস্তাব করেছেন। সংবিধান পুনর্লিখনের বিষয়ে আলোচনা হচ্ছে। এই বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ব্যাপক ভিত্তিতে সংবিধান সংশোধনের প্রস্তাব করেছেন যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধনের হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। সংসদের অবর্তমানে সংবিধানের সংশোধনী অনুমোদন কিভাবে হবে এমন প্রশ্নে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, সংবিধান সংস্কার কমিশন তাদের প্রস্তাবনাগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করবে। প্রধান উপদেষ্টা বলেছেন, বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিশেষজ্ঞ সহ সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করে চূড়ান্ত করবেন।